सरप्राइज गिफ्ट देख लो भैया সত্যিই বলেছি আমার মন বলছে কারণ তুমি তো করতে পারবে না অনলাইন ফেস্টিভ মোড চলছে তাই জন্য আমার মা সব সময় ভালো ভালো জামাগুলো আমার জন্য বার করে দিচ্ছে এখন যেগুলো আমি ডেইলি বেসিসে অফিসে পরে যাই মা কিন্তু এখন আর সেই কুর্তিগুলো বার করে দিচ্ছে না। हेलो फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल इधर न्यू व्लॉग। आज হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে ঘুম থেকে ওঠা স্নান করা পুজো করা আমাকে দেখেই বুঝতে পারছো সমস্ত কিছু কমপ্লিট ইভেন আমি আজকে তাড়াতাড়ি করে ভিডিও শুরু করে দিয়েছি। তো চলো তাহলে আজকে সারাদিন আমি এখন থেকেই শুরু করছি তোমরাও দেখতে থাকো আজকে সারাদিনে আমি ঠিক কি করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। অনেক দিন বাদে জানলার এই কর্নারটাতে এলাম একটু আমার গাছপালাগুলোকে দেখতে। তো গাছপালাগুলো তো বড় তো হচ্ছে ঠিকই কিন্তু না সেই ঝাঁকড়া হচ্ছে না। এই মানি প্ল্যান্ট বলে যত ঝাঁকড়া হবে তত ভালো। আর আমার মানি প্ল্যান্টটা কেমন খাবলা খাবলা এদিক দিয়ে শিকড় টিকড় বেরিয়ে কিন্তু ঝাঁকড়া কিন্তু আমার মানি প্ল্যান্টটা হচ্ছে না কেন কি জানি। এইটাও ব্ল্যাক এইটা তোমার গ্রিনটা মানে যেটা অরিজিনাল মানি প্ল্যান্ট আমি তুলে দিই এটা পেঁচিয়ে যাবে এইটা পেঁচাবে। আর এইটা ব্ল্যাকটাও দেখো ঠিক ঝাঁকড়া হচ্ছে না ওকে পেঁচিয়ে দেওয়া হচ্ছে পেঁচাচ্ছে এই পোর্শনে কোনো পাতা নেই। আবার এই এটা যে কীভাবে যেটাকে ঠিক করলে হবে ভগবান তা জানে। আর এই গাছটার বেশ কিছু পাতা শুকিয়ে গেছে এগুলোকে কেটে ফেলতে হবে। পাতা তো বেরোচ্ছে নাকি বেরোচ্ছে না এখন হ্যাঁ ছোট্ট ছোট্ট ভেতরে পাতা বেরোচ্ছে কিন্তু যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে কেটে ফেলতে হবে। আর এনাকে দেখো ইনি লম্বা হতে হতে পাশের বাড়ি যাচ্ছিলেন তো এনাকে কেটে দেওয়া হয়েছে মাথার ডগার এই যে ডগার অংশটা। এবার জানি না এটা ঝাঁকড়া হবে কিনা। এটা তো পুরো মরেই গেছিলো গাছটা এটাকে কিভাবে যে বাঁচিয়েছে আমার মা একে জল টল দিয়ে সুন্দর করে একে বাঁচিয়েছে। দেখো এই গাছটাকে মার্বেল কুইন বলে এটাও মানি প্ল্যান্টের একটা ভেরিয়েশন একে মার্বেল কুইন বলে। এটাকে অনেকটা সুন্দর করে বাঁচিয়েছে তো এও এখন ডালপালা ছেড়েছে। এটা ওইগুলোর চেয়ে এইটা একটু বেশি ঝাঁকড়া হচ্ছে ওই দুটোর চেয়ে এইটা অনেকটা পরিমাণ বেশি ঝাঁকড়া। তো কিন্তু এইটা কেটেছি এবার দেখা যাক এটা কতটা বড় হয়। অলরেডি শীত আমেজ পড়া একটা শুরু হয়ে গেছে আর আমার মাথায় ঘুরতে লাগছে কবে যাব গাছের দোকান একটু 2-3টে গাছ কিনবো। কিন্তু হ্যাঁ আমাকে গাছের পজিশনগুলো সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে করে নিয়ে আসতে হবে। কিছুই না আমি আউটডোর প্ল্যান্ট কিনবো না। বাড়ি থাকলে হয়তো এতদিন আমি চলে যেতাম চন্দ্রমল্লিকা ডালিয়া এগুলো সব নিয়ে চলে আসতাম কিন্তু এখানে তো সেই পজিশন নেই। একটা হয়তো চন্দ্রমল্লিকা বসাতে পারবো এই জানলার এইখানটাতে কারণ এখানে ভালো রোদ আসে। এখানে হয়তো একটা চন্দ্রমল্লিকা বা ডালিয়া কিছু একটা বসাতে পারবো বা পিটুনিয়া এগুলো এখানটাতে বসাতে পারবো। দেখি ওই পিটুনিয়াই নিয়ে আসবো যাতে দেখতে ভাল লাগে ওই জানলাটাতেও বসাবো আর এদিকে জানলাতেও বসাবো। চন্দ্রমল্লিকা ডালিয়া বেকার আনবো না পিটুনিয়াই নিয়ে আসবো ছোট ছোট টবগুলো করে আর সেগুলোই এখানে সুন্দর করে বসাবো আর যাতে এই শীত আসার আগে গোটা সুন্দরভাবে দেখতে লাগে। দেখি এই মাসে জানি না হবে কিনা হয় এই মাসের শেষ বা নভেম্বরে শুরু করে যাব বুঝলে মা। এইবারে না গাছের দোকানে গিয়ে পিটুনিয়া নিয়ে আসবো এই জানলার ধারগুলোতে বসালে না কিছু অন্য গাছ আনবো না কারণ রাখার তো অত জায়গা নেই শুধু পিটুনিয়াটা আনবো কারণ শীতের পর এমনি মরে যাবে তাহলে অসুবিধা হবে না। হ্যাঁ ছোট্ট ছোট্ট টবগুলো করে এই গোটা হ্যাঁ এই আমাদের এই রাস্তার ধারের জানলাটা আর বাবার ঘরের ওই ধারের জানলাটা রাস্তা দিয়ে দেখা যাবে তো খুব ভালো লাগবে দেখতে। হ্যাঁ অল্প একটু তাও মা দোকানে ফুলদমে রান্না বান্না শুরুই করে দিয়েছে দেখতে পাচ্ছ। শীত এলে না অনেক রকম এক্সাইটমেন্ট কাজ করে অনেক রকম মানে এখানে ঘুরতে যাব এই করব ওই করব এই খাবো ওই খাবো এই জিনিসপত্র কিনবো এইসব মনে হতে থাকে কিন্তু শীতকালটাই আমি পছন্দ করি না। মানে আজব ব্যাপার না আমার মানে আমার মতন এরকম পাগলা মনে হয় 2-3টে মানে পৃথিবীতে তুমি খুঁজতে পাবে না 2-3টে কি এক পিসি পাবে না। ম্যাম রান্না বান্না কমপ্লিট কি রান্না হচ্ছে? আজকে ডিমের ভুজিয়া হচ্ছে যেটা আমার খেতে প্রচন্ড ভালো লাগে। আর শুধু আজকে ডিমের ভুজিয়া না বলো মা আজকে আমার সব পছন্দের মেনু আছে না না তাও আজকেরটা বেশি পছন্দের না। মা কি করবো আমি খেতে ভালো লাগে তো আমি কি করবো বলো আমার খেতে ভালো লাগে আর যেদিন করে ভাত খাই সেদিন করে ভালো লাগে তো খাবার দাবার। মা নেক্সট সপ্তাহ থেকে আমি সপ্তাহে 3 দিন ভাত খাবো না ওজনটাকে ঠিক জায়গায় নিয়ে আসতে হবে না। আর আমি জানো তো ভয়তে ওয়েট মেশিনে দাঁড়াচ্ছি না আমি এত ভুলভাল খাচ্ছি অফিসে গেলেও সিঙ্গারা জিলিপি
ওইদিকে ফুচকা, তোমার চপ, এইসব ভুলভারাক্কা খাচ্ছি। ইভেন বাড়িতেও এই পুজো চলাকালীন খেলাম। এদিকে মানে উল্টা সিধা খাবার খেয়েই যাচ্ছি, কিছুতেই লাইফস্টাইলটাকে নর্মাল করতে পারছি না। এইবারে আমি একদম মানে কঠিনভাবে আমাকে আবার এটা ঠিক করতে হবে, নাহলে এই শীতটা যখনই পড়ে যাবে না আমি পুরো পাগলা হয়ে যাব। শীত পড়ে গেলে আমার পুরো মানে খাই একটা রোগ চলে আসে, কি খাবো আজ এটা খাবো কাল ওটা খাবো, এরকম একটা রোগ চলে আসে। ওয়েদার লাইটটা কি সুন্দর লাগছে দেখো মুখে পড়ছে। এই শীতের এরকম হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদটা মুখে পড়লে খুব ভাল লাগে কিন্তু দেখতে। আর কতই বা এখানে দাঁড়িয়ে আমি প্রচুর ছবি তুলি জানো তো, এটা আমার একটা ফটো জোন বলতে পারো। আমার খুব ভাল লাগে এই যে হালকা একটা রোদ পড়ে, স্কিনটা হালকা গ্লো করে, এই লুকটা আমার খুব ভাল লাগে। এখানে আমি প্রচুর ছবি তুলি, আমার ভালো লাগে। এই হচ্ছে আজকে আমার মেনু। এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে লাউ চিংড়ি, ভাত, আর ওই যে ডিমের যে ভুজিয়া দেখলে তো সেইটা। এসে পড়েছে আমার মাতৃজননী। এখন আমার মাতৃজননীর কাজ আমাকে খাইয়ে দেওয়া। হ্যাঁ, কিছু বলবে মাম? কি বলবো, এই সময়টা তো অন্য কাজ করতে পারি, আর কি করবো? তো তুমি তো নখ করতে বলো। নিশ্চয়ই। তাহলে আমি চামচ দিয়ে খেতেই পারি, কিন্তু আবার একটু দেরি হবে খেতে, তাই জন্য মাই খাইয়ে দিতে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ সে ঠিক আছে, তুমি খাওয়ালে ভালোই লাগে। আজকাল মা খাইয়ে দেয় তো, মায়ের সঙ্গে খেতে খেতে আমি এত বক করি যে আমার খেয়ে উঠতে অনেকটা লেট হয়ে যায় জানো তো, যে কারণে শুতে পারি না। মানে রেস্ট করার টাইম পাই না, তাড়াতাড়ি কোনো রকমে খেয়ে দেই উঠেই আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে রেডি হওয়া শুরু করে দিই। অলমোস্ট দেখতে পাচ্ছি আমি ফুল রেডি, জাস্ট এবার চুলটা আঁচড়াবো আর বেরোবো। কাকু চলে এসেছে, গাড়িও দাঁড় করানো আছে। ফেস্টিভ মোড চলছে, তাই জন্য আমার মা সবসময় ভালো ভালো জামাগুলো আমার জন্য বার করে দিচ্ছে। এখন যেগুলো আমি ডেলি বেসিসে অফিসে পরে দেয়, মা কিন্তু এখন আর সেই কুর্তিগুলো বার করে দিচ্ছে না। মা এখন যেহেতু ফেস্টিভ মোড চলছে, এখনো কালী পুজো যায়নি, ভাইফোঁটা যায়নি, ওটার নাম কি বেশ বলে, জগদ্ধাত্রী পুজো যায়নি, এটা পুজো ফেস্টিভ মোড চলে না বাঙালিদের মধ্যে এই অক্টোবর মান্থটা, তো সেই মুড এখন আমার চলছে। সেই কারণে আমার মায়েরও চলছে এক্স্যাক্টলি সেম মোড, তো সেই কারণেই সব ভালো ভালো কুর্তিগুলো মা এখন বার করে দিচ্ছে। ও মাম, তোমার এখন ফেস্টিভ মোড চলছে, ওই জন্য কি তুমি এই কুর্তিগুলো বার করে দিচ্ছ? জন্মদিন আসছে, সবই আসছে, তো সেই কারণে এখন ভালো ভালো জামা পরতে হবে। আর ইভেন কালী পুজো আসছে, দিওয়ালি, আর দিওয়ালিতে হচ্ছে ফেস্টিভের একদম সবচেয়ে ভালো। রাস্তা দিয়ে আসলে খুব ভালো বোঝা যায়। 4-5টা দাও, আজকে যখন ফিরবো তোমাদেরকে দেখাবো। আবার লাগিয়েছে দেখছি। হ্যাঁ সমস্ত ফ্ল্যাটে বাড়িতে এত সুন্দর টুনি লাগিয়েছে, আর ভালো লাগে না দেখতে গোটা। মানে এই জন্যই মনে হয় বলে ফেস্টিভ অফ লাইট এই পুজোটাকে। সত্যিকারের চারিপাশে শুধু আলো আলো আলো। চলে এসেছি বাড়িতে, আজকে হেঁটে হেঁটে বাড়ি এসেছি, তার কারণ কাকু আজকে আনতে যায়নি। এই অফিস শুরু, কাকুরও শুরু রুটিন। যাই হোক হেঁটে হেঁটে চলে এসেছি, বড্ড গরম হেঁটে আসতে গিয়ে। তো এটা কি সারপ্রাইজ গিফট? বার্থডে ক্লোভিয়া আছে এর মধ্যে, ক্লোভিয়ারই এরকম প্যাকেট হয়। দেখি কার নামে এটা এসছে। তোমার নামে? তোমার ফোন থেকে দিয়েছো? কেরামতি। দাঁড়াও দেখি মায়ের এখানটা, তাহলে নিখাত সত্যি কাউকে বলেছে মনে হয়, নাইলে তো হওয়ার কথা নয়। তোমার দ্বারা তো এটা সম্ভব নয় অনলাইন অর্ডার দেওয়া। দেখি তো, নিখাত সত্যিকেই বলেছো, আমার মন বলছে, কারণ তুমি তো করতে পারবে না অনলাইন। আবার তোমার নামই তো লেখা, তোমার নাম লেখা কেন? তোমার অ্যাড্রেস দেওয়া, তোমার নাম লেখা। আমি তো আর ভাবছিলাম আমার ক্লোভিয়াতে একটা ফুল প্যান্টের দরকার, জানি না এটা ফুল প্যান্ট এলো কি হাফ প্যান্ট এলো। আমার পছন্দেরটাই এলো কি এলো না কি জানি। আমি ভেবে রেখেছিলাম যে শীত করছে তো প্রয়োজন পড়ে ক্লোভিয়াতে। এটা ক্লোভিয়াই, হ্যাঁ ক্লোভিয়া। দেখি কি আছে।
অ্যাজ ইউজুয়াল ক্লোভিয়া যে কুপন দেয়, নবরাত্রির কুপন দিয়েছে একটা। নবরাত্রি তো কবে কেটে গেছে। উপরে দেখছি কি আছে। এটা আমি তো দেখে রেখেছিলাম, কি করে এলো এটা? ও বিলটা পাঠিয়েছে। ও মা, এটা আমি দেখে রেখেছিলাম, কি করে জানলে? মা হলে আমি কি করে? হ্যাঁ আমার নাইট স্যুট যে কি ভালো লাগে পরতে। এম দিয়েছো? এমের বড় আছে। ও হ্যাঁ, এসি তো ঠিক হবে না, তো এসি লাগবে। হ্যাঁ কি সুন্দর দেখো। এটা আমি উইশ লিস্ট করেই রেখেছিলাম ক্লোভিয়াতে বেশ কিছুদিন ধরে। আর এই কটন ম্যাটেরিয়াল গুলোই আমার ভালো লাগে। আমার ভালো লাগে না ওই সুতির, যেটা আজকে বাড়িতে পরেছিলাম। আমার এইগুলোই বেশি ভালো লাগে, আমার ওগুলো ভালো লাগে না, ওটা বুঝতে পারিনি। এটা ভীষণ সুন্দর, আমার উইশ লিস্ট করা ছিল তো। হ্যাঁ, তুমি পেলে কোত্থেকে? এই তো ফুল প্যান্ট। আমি সবে বলছিলাম যে আমাকে কোনটা ফুল প্যান্ট কিনতে হবে, এই শীত শীত আসছে না। আর ওই যেই ফুল প্যান্টগুলো রয়েছে সেগুলোর এত গরম লাগে পরলে, আর এই মেটেরিয়ালগুলো না এই হালকা ঠান্ডায় পরা যায়, মানে একটু যে হালকা টেম্পারেচারটা নেমেছে এখনের জন্য এটা ভালো। এটা তুমি জন্মদিনে পরবই পরবো, বা জন্মদিনে পরের দিন। হ্যাঁ, কিন্তু তুমি কি গায়ে জানলে? আমার কি করে জানলে? কি করে জানলে মম? ঠিক জানি না। না কি করে জানলে? কি করে আবার না, এটাই তুমি জানলে কি করে? আমার এটাই পছন্দ হয়েছে তাই আমি। কে ছদ্দি দিয়ে দিয়েছে? কবে দিল? আমি বুঝেইছি এটা ছদ্দিরই কাজ। ছদ্দি ছাড়া কারো করোনা বন্ধ হবো, আমি তো পারি না, বাবাও পারে না। তাহলে কি করে দিলে? গেলাম তিতুনের কাছে, আমার বলছে ছবি তুলে পাঠাও কোনটা। আমি যাই, আমি ছবি তুলতে পারি না। কবে গেলে? একটা বৃষ্টি হচ্ছিল দুপুরবেলা, বৃষ্টির মধ্যে গেছি। তারপরে তোমার অ্যাকাউন্ট ফোন থেকে দিয়েছে? হ্যাঁ, না ওরই থেকে আমার নাম্বার দিয়ে তাই ভাবছি। আমার মেসেজ এসে, আমি যাই মেসেজটা ডিলিট কর, আমার ঘাটে ফোন দেখতে বুঝতে পেরে যাবে। কি সুন্দর হয়েছে গা পরিয়ে, পুরো দেখি ঠিকঠাক এসি হয়। আমার পিছন দেখে বললো যে এসি হবে, আমি দেখে গেছিলাম ওটা তোর এস। আমার এই গেঞ্জিটা এসি। আমি ওই জন্য বললাম ভাবি প্যান্টগুলো কিরকম প্যান্ট ভালো রে, ফিতা তুই বললি না। তারপর আবার ছবি আজকে দেখছি, দেখলাম না ফিতা আছে, তার মানে ওই রকমই হবে। ফিতার গুলোই ভালো হয় দেখতে। আমার ভালো লাগে। এটা আমার উইশ লিস্ট করা ছিল, দেখবে দেখাচ্ছি। আমার উইশ লিস্টে ছিল, কেন মানে আমার তো 46টা উইশ লিস্ট। নাইট ড্রেস আমি 46খানা পছন্দ করে রেখেছি। এটা বেশি ভালো লাগে, আমি এটাই দিই। ওটা জানো আমার উইশ লিস্ট করা ছিল, কিনবো 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 কিনবো, আর হচ্ছিল না। এই যে দেখতে বেশি ভালো লাগে এইটা, এটাই তো, এটা এই যে এটা আমার উইশ লিস্ট করা ছিল। এইটাই হচ্ছে, এইটা দাম বেড়ে গেছে, কমে গেছে। কমে গেছে, আমি 929 টাকা নিলাম। থেকে থেকে আপ ডাউন করে দেখলে তো আসতে আসবে না, কবে আসে না আসে। তাই কবে দিয়েছে খালি টিটুনকে কালকেও দিয়ে দিতুম, দেখ কোথায় আছে। আমি তো বুঝতে পারি না, এই বিলাসপুরে আজ দেখাচ্ছে, কে জানে 17 তারিখের মধ্যে আসবে বলছে। আমার খুশি হয়েছি খুব, পড়েনি সারপ্রাইজ দিয়ে হেভি মজা পেয়েছি আমি। সারপ্রাইজ দিলে হেভি ভালো লাগে। কেউ ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বসেছি ডিনার করতে। 9:30 বেজে গেছে। আজকে এতটাই এক্সাইটেড যে ডিনার করতে আমার একটু লেটই হয়ে গেল। টিভিও চালাইনি আজকে, এখন ভাবছি টিভিটা চালাবো আর তারপরে হচ্ছে ডিনারটা করে নিই। তো চলো টিভিটা চালাই, আর মা খাইয়ে দেবে। ডিনারে কিছুই না, ওই রুটি আর নর্মাল সকালে যা খেয়েছিলাম সেটাই, ওই ডিমের ভুজি আর রুটি খাবো আজকে রাতে। তো এই হচ্ছে রুটি,
ডিনার। আর আজকে যে তাড়াতাড়ি লেট হয়ে গেছে, তো বেশি সময় না নিয়ে তাড়াতাড়ি করে টিভিটা চালাই আর খাওয়া দাওয়াটা করি। দেখতে দেখতে ঘড়ির কাটার রাত 11টার ঘরে। আর আজকে রাতে শুতে বেশ কিছুটা দেরি হয়ে গেছে, কারণ ওই যে বললাম আমি এখন আজকে সুপার ডুপার এক্সাইটেড। কালকে দিনটাও খুব ভালো গেছে, অফিসে একটা গিফট পেয়েছি, আর আজকে তো মায়ের থেকে একটা সারপ্রাইজ গিফট পেয়েছি। বিশ্বাস করো, গিফট পেতে কার না ভাল লাগে। আর আমার মতন যারা আছো, যারা যে কোনো ছোট খাটো বড় যে কোনো সারপ্রাইজ গিফটে খুব খুশি হয়ে যাও, তারা তো বুঝতেই পারবে আমি প্রচন্ড খুশি হয়ে যাই এইরকম ছোট্ট 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 সারপ্রাইজ গিফট গুলোতে। আমার খুব ভালো লাগে। আর এইভাবে যদি সারপ্রাইজ গিফট, যে কোনো গিফট আমার মানে এই সমস্ত পেলে আমার খুব ভালো লাগে, সেগুলো যদি বার্থডেতে হয়। আর আমি না এখনো সেই চাইল্ডিশ আমার মধ্যে রয়েছে, এখনো চাইল্ডিশ নেচার কাজ করে আমার মধ্যে। মানে ওই বার্থডে নিয়ে এখন ওই বাচ্চাদের মতন কে গিফট দিচ্ছে, কে কি গিফট দিচ্ছে, এগুলো আমার ভাল লাগে আর কি দেখতে। তবে হ্যাঁ, সেগুলো শুধুমাত্র ছোটবেলায় যেমন চারপাশের সারাউন্ডিং প্রচুর লোক ছিল, সবাইকে নিয়ে ভাবতাম, এখন সেগুলো না। আমার হাতে গোনা কয়জন রয়েছে, শুধু তাদের থেকেই আমি কিছু এক্সপেক্ট করি যে তারা হয়তো আমার বার্থডেতে কিছু না কিছু করবে। তো ডেফিনেটলি বাবা মা তার মধ্যে সবচেয়ে আগেই থাকে যে কি দেবে না দেবে, কি যেটা ভেবে রেখেছি সেরকম কিছু দেবে কিনা, তো সেই সব কিছুই। তো বাস আজ সব মিলিয়ে আমার মনটা বেশ খুশি খুশি। আজ ভিডিওটা ওই জন্য খুশি খুশি মনে শেষ করছি, রাত 11টা বেজে গেছে, তাও আজকে আমার মনে এতটা এনার্জি দেখো। তো সব মিলিয়ে আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে। ইয়েস, একদম ঠিক ধরেছো, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। যদি ওই বললাম ভালো লাগলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, কারণ আরো ভালো ভালো কন্টেন্ট আসছে সেগুলো দেখার জন্য। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিওতে। তো আজকের জন্য এইটুকুনি, টাটা।